নেপালে জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে আন্তর্জাতিক হট এয়ার বেলুন উৎসব। এতে অংশ নিতে ছুটে এসেছেন বিশ্বের নানা প্রান্তের অসংখ্য মানুষ। বেলুন উৎসবের পাশাপাশি প্রায় 1500 মিটার উঁচুতে বসে ফেওয়া হ্রদ এবং হিমালয়ের চূড়া দেখার সৌন্দর্য উপভোগ করতে পারবেন তারা। এদিকে বার্ষিক উৎসব ঘিরে কাতারেও ওড়ানো হচ্ছে নানা রং ও আকারের বেলুন। আরও জানাচ্ছেন ঋতু সাহা। পাহাড়ি এলাকা জুড়ে হালকা কুয়াশার মধ্যে রং বেরঙের বেলুন উড়ে বেড়ানোর এই চোখ জোড়ানো দৃশ্য নেপালের পোখরা উপত্যকার। এবছর প্রথমবারের মতো নেপালে আয়োজন করা হয়েছে আন্তর্জাতিক হট এয়ার বেলুন উৎসব। মনোমুগ্ধকর এই আয়োজনে অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র, স্পেন, জাপান, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া সহ বিশ্বের বেশ কয়েকটি দেশ। অন্তত 25টি বেলুন স্থান পেয়েছে এই আয়োজনে। একই সাথে নিজস্ব সংস্কৃতিকে বিশ্বের কাছে তুলে ধরতে নৃত্য পরিবেশন করেছেন নেপালের বাসিন্দারা। এতে করে উৎসবে যোগ হয়েছে এক অনন্য মাত্রা। আমি অনেক আনন্দ করেছি আন্তর্জাতিক এই বেলুন উৎসবটিতে। নেপালে প্রথমবারের মতো এই আয়োজন। আমি খুবই উচ্ছ্বসিত, কারণ এমন কিছু দেখার সুযোগ আগে কখনো হয়নি। আয়োজকরা বলছেন, মঙ্গলবার থেকে শুরু হওয়া 9 দিন ব্যাপী উৎসব চলবে জানুয়ারির 1 তারিখ পর্যন্ত। এদিকে কাতারের মেসাইট শহরেও শুরু হয়েছে বেলুন উৎসব। বার্ষিক এই উৎসবকে ঘিরে আকাশে ওড়ানো হয়েছে নানা রং ও আকারের বিশেষ বেলুন। পঞ্চমবারের মতো মেসাইদে আয়োজিত এই উৎসব চলবে শনিবার পর্যন্ত। এই বেলুনগুলো আমার দারুণ লাগে। এগুলো আকাশ থেকে পৃথিবীকে অন্যভাবে দেখার একটা অসাধারণ উপায়। এমনকি এগুলো নতুন মানুষদের সাথে মেশার একটা ভালো মাধ্যম, কারণ বেলুন কোথায় থামবে এটা আগে থেকে জানা যায় না। কাতারের এই উৎসবটির আকার ও পর্যটকদের সংখ্যাও প্রতি বছরই বাড়ছে। আগের চেয়ে বৈচিত্র্য এসেছে বেলুনের ধরনেও। ঋতু সাহা, 71।